আপনারা যদি সেলুনওয়ালা চিনে ফেলে যে পয়সা ঠিক মতো দেয় না, তাহলে আর আপনার কপালে নতুন ব্লেড হবে না কোনোদিন। শাস্তিছে খরাত 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 শব্দ হচ্ছে, কি এরি ছাগল চলিস নি, টাকা দেবো 5টা আবার নতুন ব্লেড। ও যে ব্লেড ধরছে 3-4 জনের দাড়ি শেভ করছে, 5-6 জনের বগল সাফ করে তারপরে ধরছে ওরে, জানটা শেষ। দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখাতে কোনো কষ্ট, রাখতে কষ্ট। রাখতে কষ্ট, কে যে রাখিয়ে দিচ্ছে, রাখা হয়ে গেছে, কোনো ব্যথা ট্যাথা নাই, ঠিক না? আর কত সুন্দর চাপ দিয়ে দেখেন স্পঞ্জ করে, ফোম, ঠিক না? কোন জায়গা যদি সোয়া দেন সেও খুশি হবে, কোন জায়গা দেবেন তা করছি না, দেখেন কি সুন্দর নরম না? আর দাড়ি কাটার পরে একদিন পরে একটুক একটুক আগা বেরোয়, ওই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন সিরিজ কাগজ দিয়ে ডলার মতো ঝুলি যাবে। এ তো বাহ্যিক অশান্তি। 2 নম্বর হলো, এদিক দেখান, কাটার সময় কি কষ্ট। ব্লেড দিয়ে আছে, যত ভালো ব্লেড হোক না কেন ব্যথা করেই করে। যত ফোম দেন, যত পেস্ট লাগান, আর কি কয় যে সাবান টাবান লাগান, কোন অবস্থাতেই ব্যথার থেকে মুক্ত হবেন না, ব্যথা করেই করে। আর যদি আপনি সেলুনে যে কৃপণ পাল্টি হন, পয়সা কম দেন, আপনারা যদি সেলুনওয়ালা চিনে ফেলে যে পয়সা ঠিক মতো দেয় না, তাহলে আর আপনার কপালে নতুন ব্লেড হবে না কোনোদিন। শাস্তিছে খরাত 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 শব্দ হচ্ছে, কি এরি ছাগল চলিস নি, টাকা দেবো 5টা আবার নতুন ব্লেড। ও যে ব্লেড ধরছে 3-4 জনের দাড়ি শেভ করছে, 5-6 জনের বগল সাফ করে তারপরে ধরছে ওরে, জানটা শেষ। আর এই দাড়ি রেখে দিছি, দেখতেও ভালো, কথা বলেন না কেন? পুরুষের শোভা মুখে দাড়ি, নারীর শোভা মাথার লম্বা চুল, ঠিক কিনা? মুসলমান কি কয়? সুন্নত। একটা ভ্যাকসি মারে। এদিক তাকান, সুন্নতের আমল না করলে কাফের হবেন না, কথা আগে বোঝেন। সুন্নতের আমল না করলে কাফের হবেন না, ফাসেক হবেন। তবে সুন্নত একটা ভেস্কি মারলে ঈমান নষ্ট হয়ে যাবে। সুন্নত তার মানে ওনার কাছে কিছু মনে হয় না। সুন্নতকে ব্যঙ্গ করা, সুন্নতকে ক্রিটিসাইজ করা, সুন্নতকে খাটো করে জানা মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করে জানা। আর আমার নবীকে খাটো করে জানলে ওটা মুমিন না কাফের? একটু বলেন, মুমিন না কাফের? যে ফাসেক, দাড়ি চাচ্ছে যে ফাসেক, দাড়ি চাইছে বেলায় হলক করে ফাসেক, বেঈমান না, কাফের না। যদি বলে আরে দাড়ি না রাখলি কি হয়েছে, দাড়ি রাখা অত কি, কে কইছে দাড়ি রাখা সুন্নাত, বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। কাফের হওয়া পর্যন্ত শেষ না। এদিক তাকান, এই কাফের প্রত্যেকটা কথার ব্যাখ্যা না দিলি ওই কথা ভালো করে ভিতরে ঢোকে না। এই জন্য বলি, আপনি সুন্নতকে ব্যঙ্গ করলেন, সুন্নত এই বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। তাতে কত দূর গেছে জানেন? আপনার বউটা আবার এই আকীদায় বিশ্বাসী না, আপনার বউ আবার সুন্নতকে মহব্বত করার পক্ষে, আর আপনি সুন্নতকে ব্যঙ্গ করার পক্ষে। সুন্নতকে ব্যঙ্গ করে দিয়েছেন, স্ত্রী সুন্নতের পক্ষে। দুইজনের ভিতরে তালাক হয়ে গেছে, কারণ আপনি কাফের হয়ে গেছেন আর বউটা মুসলমান। আর মুসলমান আর কাফেরের ভিতরে বিয়ে থাকে না, অনায়াসে তালাক হয়ে গেছে, মুখে তালাক বলা লাগবে না। এবার কি হয়েছে? তালাক হয়ে গেল। এখন আপনি তো সেই তালাকের সিদ্ধান্তের পর আমল করতেছেন না, স্ত্রী নিয়ে ঘর করতেছেন। বাকি জীবনে যতবার মিলন করবেন অতবার আপনার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে, ওই স্ত্রীর আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। এই স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে। এ পর্যন্ত শেষ না, আপনি মারা যাবেন, আপনার কাফন পরানো যাবে না, আপনার মুসলমানের তরিকায় গোসল করানো যাবে না, মুসলমানের তরিকায় জানাজা পড়ানো যাবে না, আপনাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। আপনি নবী পাকের সাথে বেয়াদবি করেছেন, সুন্নতের সাথে বেয়াদবি করেছেন, আপনি কাফের হয়ে গেছেন। কাফের মুসলমানের কোনো নিয়ম নীতির পাওনাদার না, নিয়ম নীতির কোনো পাওনাদার না, তাকে মুসলমানের তরিকায় কবরস্থানে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য হুজুর বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান রে ঠিক রাখবা, যা কও না কও, যা কও না কও, ঈমান রে ঠিক রাখবা। কোন অবস্থাতেই শরীয়তের থেকে বিচ্যুত হয়ে যাবেন, বেঈমান হবেন এমন কথা বলবেন না। আরে মানি নে তোর কুরআন ফুরান বলনে হলে একদল আছে না নাই? ও সব বাদ দাও, বেশি পর্দার কথা বললে কয় এই জামানায় অত পর্দা চলে। তাহলে এ কথায় কি হয়েছে জানেন? আপনি বেঈমান হয়ে গেছেন। কেন বেঈমান হয়েছেন?
তাহলে প্রমাণ করতেছেন আপনি যে এই জামানায় পর্দার আয়াতগুলো আল্লাহ তাআলা যুগ উপযোগী দেই নাই, এই আয়াতগুলো আল্লাহ তাআলা জুলুম করে আমাদের পড়তেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেছে আমাদের উপরে। এই আকীদা আপনার মধ্যে আসার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, শব্দ বাদ যাচ্ছে না, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ, নামাজটা পড়বা পূর্ণ, রোজা রাখবা পূর্ণ, হজ করবা পূর্ণ, যাকাত দিবা পূর্ণ, বডি সাজাবা পরিপূর্ণ, সংসার সাজাবা পরিপূর্ণ, আরে ব্যবসা বাণিজ্য হবে পরিপূর্ণ ইসলামের উপরে। যাহা কিছু করবা উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্কন অনুসরণ করবা না। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, ওই কথাটা বলতে যে একটু কম রয়ে গেছে। দিক তাকান, সুন্নাত আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের অলসতার কারণে। অথচ সুন্নতের পর আমল করা সহজ, সুন্নতের তরক করে বেসুন্নতের পর চলা কঠিন। বুঝেন নাই? আমরা এই যে সুন্নতি পোশাক পরছি ঢিলা ঢালা, যারা পরছেন বলেন তো উঠতে বসতে চলতে ফিরতে অশান্তি না শান্তি? শান্তি না? চেয়ারে দিলেও বসা যায় না, নিচে দিলি বসা যায়। আর যারা ওই যে কাতলা মিশনে টাইট প্যান্ট পরি আসে, দাঁড়ায় খাতি দিলি সবচেয়ে ভালো, সর্বোচ্চ চেয়ার। ওরে যদি বলে যে নিচে দস্তারখানা বসে খাতি হবে, ওর মধ্যে কিয়ামত ঘটিয়ে যাবে। কোনো মতে ঠাইসে ঠুইসে বসলি খালি নিচের দিক খেয়াল রাখলে তলা ভাইটে না যায়, তলা ভাইটে না যায়, রানে চাপ লাগে, হাঁটুর মধ্যে চাপ লাগে, কি যে অশান্তি। এরপরে বইছে আসন গাড়া দিয়ে টাইট প্যান্ট পরে, এরপরে লজ্জা শুরু হয়ে গেছে। আল্লাহ সতরের কোনো অংশ কেউ কোনো ভাই যে টের পায় নাকি? টাইট প্যান্ট পরলে শরীরে শরমের অঙ্গগুলো প্যান্টের উপর দিয়ে অনুমান করা যায়, এইগুলো একটা লজ্জা বোধ করতে থাকে। আল্লাহ রহমতে যে আড়াইয়াত পায়জামার মাজা এস বুঝি যেভাবে বসতে কন, শুইতে কন, উঠতে বলেন, বসতে বলেন, সব আমাদের জন্য সহজ। ঠিক কি ঠিক না? পেশাব পায়খানা যাতে দেবেন, লো কমেন্ট হাই কমেন্ট কোনোটাই সমস্যা নাই, ঠিক না? যদি সুবিধা অসুবিধা বাইরে যায়, রাস্তাঘাটে কোনো জায়গাও যদি বেকায়দায় পড়ে যায়, তাহলে সেখানে জবজারকে সামনে করে নিয়ে বসে পেশাব করা যায়। কিন্তু টাইট প্যান্ট পরাওয়ালারা দাঁড়ায় খাড়ায় পেশাব করে কেন? বসাই সম্ভব না। বসা বসতে গেলে তলপেট চাপা পড়ে যায়, সে পেশাব বাইরেই নিয়ে পরে যেটুক কোনো মতে হয়েছে, বাকি যেটুক ছিল আটা দেওয়ার পরে ভর্তি তালে তাই ওরে ঠাইছে টুইছে কলম যে চল মসজিদে নামাজ পড়িয়েছি। কয় হুজুর না, এই প্যান্টের বয়স 7 দিন চলে, এই প্যান্ট পরে মসজিদে গেলে অন্য মুসল্লিকে নামাজ হবে না, কারণ প্যান্টের জায়গা মতো পেশাবের গন্ধ, মুতির গন্ধ প্যান্টে। কয়দিন পর্যন্ত এক জায়গা পেশাব মাখতে মাখতে একবার শুকোয় একবার ভেজে, একবার শুকোয় একবার ভেজে, এই করতে করতে প্যান্টের নির্দিষ্ট জায়গায় একেবারে কুত্তো মারা গন্ধ হয়ে যায়। কথা কান না কেন? ওই প্যান্ট পরে মসজিদে যাওয়া যায় না। তাহলে যে পোশাক পরলে তোমার এত অপমানী আর যে পোশাক পরলে এত অশান্তি, ওইটা সুন্নতেরও খিলাফ, তাহলে তুমি কেন পরবা? কথা কান? দাড়ি রাখতে আরাম না কাটতে আরাম? বোঝেন নাই? দাড়ি কাটতে কষ্ট না রাখতে কষ্ট? আবার বলি, দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখাতে কোনো কষ্ট, রাখতে কষ্ট। রাখতে কষ্ট, কে যে রাখিয়ে দিচ্ছে, রাখা হয়ে গেছে, কোনো ব্যথা ট্যাথা নাই, ঠিক না? আর কত সুন্দর চাপ দিয়ে দেখেন স্পঞ্জ করে, ফোম, ঠিক না? কোন জায়গা যদি ছোঁয়া দেন সেও খুশি হবে। কোন জায়গা দেবেন তা করছি না, দেখেন কি সুন্দর নরম না? আর দাড়ি কাটার পরে একদিন পরে একটুক একটুক আগা বেরোয়, ওই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন সিরিজ কাগজ দিয়ে ডলার মতো ঝুলি যাবে। এ তো বাহ্যিক অশান্তি। 2 নম্বর হলো, এদিক তাকান, কাটার সময় কি কষ্ট। ব্লেড দিয়ে আছে, যত ভালো ব্লেড হোক না কেন ব্যথা করেই করে। যত ফোম দেন, যত পেস্ট লাগান, আর কি কয় যে সাবান টাবান লাগান, কোন অবস্থাতেই ব্যথার থেকে মুক্ত হবেন না, ব্যথা করেই করে। আর যদি আপনি সেলুনে যে কৃপণ পাল্টি হন, পয়সা কম দেন, আপনারা যদি সেলুনেলা চিনে ফেলে যে পয়সা ঠিক মতো দেয় না, তাহলে আর আপনার কপালে নতুন ব্লেড হবে না কোনোদিন। শাস্তিছে খরাত 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 শব্দ হচ্ছে, কি এরি ছাগল চলিস নি, টাকা দেবা 5টা আবার নতুন ব্লেড। ও যে ব্লেড ধরছে
3-4 জনের দাড়ি শেভ করছে, 5-6 জনের বগল সাফ করে তারপরে দর্শে ওরে সান্ডা শেষ। আর এই দাড়ি রেখে দিছি, দেখতেও ভালো, কথা বলেন না কেন? পুরুষের শোভা মুখে দাড়ি, নারীর শোভা মাথার লম্বা চুল, ঠিক কিনা?